হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে আপনাদের স্বাগত। আমি পিউ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ পুলি রেসিপি। এটাকে দুধে সেদ্ধ পুরপিঠে রেসিপিও বলা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। খুবই ইজি একটি রেসিপি। এই ঠান্ডায় রাতের বেলায় রুটি ভাত এসব খেতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে যদি চটজলদি একটি পিঠে রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এই দুধ পিঠে রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। পিঠে রেসিপি মানে তাতে অল্প একটু নারকেল থাকবে, এটা বলাই বাহুল্য। নারকেল ফাটিয়ে নেওয়ার আগে নারকেলে জল দিয়ে এরকম একটা রিংয়ের মতো দাগ করে নেওয়া আমার বাড়ির নিয়ম। আপনাদের বাড়িতেও এরকম নিয়ম আছে নাকি? যদি থাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমার মা ছোটোর থেকেই বলে নারকেল ফাটানোর আগে মাছ বরাবর এরকম একটু জলে দাগ দিয়ে দিয়ে নারকেলটা ফাটিয়ে নিতে। দেখছেন আমি মাছ বরাবর জলের দাগ দিয়ে এইভাবে নারকেলটা ফাটিয়ে নিলাম। এবার আমাদেরকে নারকেলটা কুড়ে নিতে হবে। নারকেল কোড়ার জন্য আমি এরকম একটা কাঠের নারকেল কুড়নি নিয়ে নিলাম। এবার এর মধ্যে হালকা হাতে হাফ নারকেল আমি কুড়ে নেব। দেখুন আমাদের নারকেলটা কোড়া হয়ে গেছে। দুধ পিঠে রেসিপিটি বানানোর জন্য আর কি কি উপকরণ লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি কিছুটা কাজু এখানে গ্রেট করে রেখেছি। ভেজিটেবিল গ্রেটারের মাধ্যমে আমি এইভাবে কাজুগুলো গ্রেট করে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার 3টে এলাচ আমি থেঁতো করে নিয়েছি। কিছুটা পরিমাণে খেজুর গুড়ের ছোলা গুড়টা এখানে আমি ইউজ করছি। আপনারা চাইলে খেজুর গুড়ের যে পাটালিটা হয় সেটাও ইউজ করতে পারেন। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম। 2 কাপ দুধ দিলাম 250 গ্রাম চালের গুঁড়োর জন্য। দুধ যখন খুব ভালোভাবে গরম হয়ে ফুটে যাবে ঠিক সেই সময় আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। সমস্ত চালের গুঁড়োটাই আমি কিন্তু এখানে গরম দুধের সাথেই মাখিয়ে নেব, জল ইউজ করব না। এতে দুধ পিঠেটা খেতে খুবই টেস্টি হবে। যদি এইভাবে নাড়তে নাড়তে বোঝেন শক্ত হয়ে যাচ্ছে তাহলে আরও কিছুটা গরম দুধ ইউজ করে নেবেন। পিঠের পুরটা বানানোর জন্য আমি অল্প কিছুটা নারকেল এখানে খেজুর গুড়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেনটা অন করে তার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে নারকেলটা আর গুড়টা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। কিন্তু এখানে মনে হচ্ছে গুড়ের পরিমাণ একটু কম আছে, সেই কারণে আমি আরও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি যাতে এই পুরটা একটু আঠালো আঠালো টাইপের হয়। যখন এই মিশ্রণটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর এর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন বুঝতে পারবেন যে এই পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এর কালারটাও একটু কালচে খয়েরি টাইপের হয়ে যাবে। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের এই পুরটা বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে সাদা নারকেল দিয়েও পুর বানিয়ে নিতে পারেন, কিংবা সন্দেশ দিয়েও বানিয়ে নিতে পারেন। বাজার থেকে কিছুটা সন্দেশ কিনে এনে তাতে হাফ লিটার দুধ মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেও খুব সুন্দর একটা পুর রেডি হয়ে যাবে। আমি 3 রকমভাবেই আপনাদের দেখিয়ে দেবো। দেখুন এবার আমাদের এই নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, গুড়টাও নারকেলের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার চালের গুঁড়োটা যেভাবে আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম সেই টোটাকে ভালোভাবে হাতের সাহায্যে থেসে থেসে নরম করে নিতে হবে, একদম সফট হয়ে যাবে। এইভাবে ভালোভাবে থেসে নিয়েছি। থেসে নিয়ে হাতের সাহায্যে একটা লম্বা টো বানিয়ে নিলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক এবার আমি পিঠেগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি। যারা বাড়িতে মোমো বানান তাদের জন্য ব্যাপারটা খুবই ইজি, আর যারা মোমো বানান না তাদের জন্য খুব কঠিন কাজ নয় এটা। হাতের সাহায্যে এইভাবে বাটির মতো একটা শেপ দেবেন।
প্রথমে আমি আপনাদের সাদা নারকেলের পুর দিয়েই দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে এটা মুড়ে নিচ্ছি। এবার সন্দেশ দিয়ে আমি বানিয়ে নিলাম আরও একটা। এভাবে আপনারা প্রথমে দুধ পিঠের জন্য যে পুর পিঠেগুলো রেডি করবেন সমস্তগুলো রেডি করে নেবেন। আমার সমস্ত পুর পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার যে গুড় দিয়ে নারকেলটা আমি বানিয়েছিলাম সেইটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আমি এখানে দু রকমের শেপ দিয়েছি। গুড় দিয়ে যেই নারকেলের পুরটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে যদি সব পিঠেগুলো করেন তাতেও কোনো অসুবিধা নেই, দেখতে কিন্তু খুবই কালারফুল লাগছে। দেখতে যতটা ইন্টারেস্টিং লাগছে খেতে তার থেকেও বেশি ইন্টারেস্টিং লাগবে। বাড়িতে টাইম পেলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই রেসিপিটা। ছোটবেলায় যখন আমরা ঠান্ডায় লেপের ভেতর থেকে বেরোতে পারতাম না তখন আমি আমার দিদাকে দেখতাম প্রত্যেক দিন সন্ধেবেলায় আমাদের জন্য এভাবে কিছু না কিছু একটা পিঠে বানিয়েই দিতেন। দিদার কাছ থেকেই শেখা আমার এই দুধ পিঠে রেসিপিটি। একটা ফ্রাই প্যানে আমি 1 লিটার দুধ গরম করে নিচ্ছি। দুধটা এখন এই পর্যায়ে আছে, দেখতে পাচ্ছেন। দুধটাকে প্রথমে কিছুটা ঘন করে নিতে হবে। দুধ গরম হয়ে গেছে এবং ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের একে একে পিঠেটা দিয়ে দিতে হবে, কিন্তু পিঠে দেওয়ার আগে এখানে আমি গুড়টা দিয়ে দেবো। আমি আপনাদের আগেও বলেছি আপনারা চাইলে এখানে খেজুর গুড়ের পাটালিও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে খেজুর গুড়ের ছোলা গুড়টাই ইউজ করছি। খেজুর গুড়টা দেওয়ার সাথে সাথে দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, দেখতে একদম ক্ষীরের মতো লাগবে। দুধের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নিলাম। দুধের সঙ্গে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এর মধ্যে একে একে পিঠেগুলো আমি দিয়ে দেবো। পিঠেগুলো দেওয়ার সময় খুবই সাবধানে দেবেন যাতে ভেঙে না যায়। দুধের মধ্যে পিঠেগুলো খুবই সাবধানে দেবেন, কারণ এই সময় পিঠেগুলো খুব নরম থাকে, সেই কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এবার দুধের সঙ্গে পিঠেটাকে সেদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট টাইম আমি দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবো যাতে দুধ উতলে পড়ে না যায়। সমস্ত পিঠে দেওয়া হয়ে গেছে। এবার 15-20 মিনিট সেদ্ধ হতে টাইম লাগবে। 15-20 মিনিট পর আমি চলে এলাম। দেখুন পিঠেটা আমাদের এখন একদম সেদ্ধ হয়ে গেছে।
ঠিক এইভাবে পিঠেটা ফুটছে, দুধও আরও কিছুটা ঘন হয়ে গেছে। একটা পিঠে তুলে আপনারা দেখে নেবেন পিঠেটা সেদ্ধ হয়েছে নাকি। তবে সেদ্ধ হতে 15-20 মিনিটের বেশি টাইম একদম লাগবে না। মিষ্টি এখানে কিছুটা কম হয়েছে মনে হলো, সেই কারণে আমি আরও কিছুটা গুড় এই দুধের মধ্যে অ্যাড করলাম। যদি আপনারা কম মিষ্টি খান তাহলে কম গুড় ইউজ করবেন, টেস্ট করে নেবেন, টেস্ট করার পর বাকি গুড়টা ইউজ করবেন। আমি এখানে কোনো চিনি ইউজ করিনি, সমস্ত রান্নাটাই আমি গুড় দিয়ে করলাম। খেজুর গুড়ের আলাদাই একটা গন্ধ। দুধের মধ্যে থেকে একটা পিঠে তুলে দেখে নিচ্ছি পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। পিঠেটা আরও একটু সেদ্ধ হবে। আমি আপনাদের বলেছিলাম প্রথমেই 15-20 মিনিট টাইম লাগবে। 15 মিনিট পর দেখলাম পিঠেটা আরও একটু সেদ্ধ হবে, এই জন্য আরও 5 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। এখন আমি গ্রেট করে রাখা কাজুটা দিয়ে দিলাম। এবার থেঁতো করে রাখা এলাচটা আমি দিয়ে দিলাম। সমস্ত কিছুকে দিয়ে দেওয়ার পর 5 মিনিট ফোটার জন্য রেখে দেবো। কিছুটা কোড়া নারকেল আমি তুলে রেখেছিলাম, সেটা এই পর্যায়ে আমি দিয়ে দেবো। নারকেল, গুড় আর দুধ একসাথে ভালোভাবে মিশিয়েও নেব। খুব আলতো আলতোভাবে মিশিয়ে নেবেন, না হলে পিঠেগুলো ভেঙে যাবে। সমস্ত কিছু যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন আরও 1-2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন পিঠেটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো রেসিপি খুব ইজিলি আপনারা পেয়ে যান। এবং আমাকে রান্নায় উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে দেবেন। আর পছন্দ হয় যদি তাহলে বাড়িতে বানানোর পরে আমার চ্যানেলে এসে এই রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। এতক্ষণ স্কিপ না করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।